বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 তোমাদের যে ফার্স্ট সামিটিভ এভুলেশন রয়েছে 2026-এর, তার জন্য যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 129। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে সিন নেওয়া হয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা নেওয়া হয়েছে ফুলমনিজ ইন্ডিয়া, এখান থেকে নেওয়া হয়েছে। টেক্সটটা পড়ছি, দেখো কি বলেছে। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটিকে ফলোয়িং টেক্সট কেয়ারফুলি, নিচের টেক্সটটিকে খুব সাবধানতার সঙ্গে পড়তে বলছে। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এবং নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। ডান্স অ্যান্ড মিউজিক Dance and music have always been integral to the Indian culture. বলছে নৃত্য এবং সঙ্গীত হচ্ছে ভারতের যে কালচার রয়েছে, সংস্কৃতি হচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ, মিলেমিশে রয়েছে। বলছে ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, ফুলমণির খুব সুন্দর আওয়াজ। সি বিলিভ দ্যাট she believes that she can sing in harmony with musical instruments like সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। সে বিশ্বাস করে সে সুন্দর গান করতে পারে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সঙ্গে, যেমন সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম এইসবের সঙ্গে সে গান করতে পারে। ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার হচ্ছে পার্সোনাইজ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্ট। বলছে ফুলমণি জানতে পারে যে ভারতীয় যে রাজা ছিল এবং যারা হচ্ছে রুলার, তো তারা কি করতো, তাদের কোর্ট মানে তাদের সভায় বিভিন্ন রকমের নৃত্য এবং সঙ্গীত হতো। এম্পারার আকবর, সম্রাট আকবর, লাভ টু লিসেন টু দ্য সং অফ তানসেন, তানসেনের গান ভালোবাসতো। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড হচ্ছে কার্নেটিক। আমাদের দেশ এতই বড় যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলের ক্লাসিক্যাল মিউজিক রয়েছে, তাদের মধ্যে কেমন একটা হচ্ছে হিন্দুস্তানি আর একটা হচ্ছে কার্নেটিক। ইচ অফ দিস স্টাইল বলছি গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজ। এদের মধ্যে প্রত্যেকটা নৃত্যের যে স্টাইল রয়েছে সেগুলো প্রত্যেকটাই মন্দিরের মধ্যে তাদের গ্রো হয়েছে এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, বলছে ফুলমণি নিজেকে গর্বিত মনে করে ভারতীয় হিসাবে। সি হ্যাজ হেয়ার দ্যাট দ্য আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস, ওয়ান্ডারফুল আর্কিটেক্ট। সে শুনেছে যে আমাদের দেশ হচ্ছে সম্পূর্ণ সমৃদ্ধি কিসে, বড় বড় মনুমেন্ট, ফোর্ট, কেল্লা এবং ওয়ান্ডারফুল আর্কিটেকচার, বিভিন্ন রকমের স্থাপত্যে। She has been the she has seen the picture of Taj Mahal, যে ছবি দেখেছে তাজমহলের। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, এই 7টা যে ওয়ান্ডার রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে কিন্তু তাজমহল। দ্য ফোর্ট অফ আগ্রা দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি ইজ অলসো ওর্থ সিইং। বলছে যে আগ্রায় যে ফোর্ট রয়েছে এবং যে লাল কিলা রয়েছে দিল্লিতে, এগুলো খুবই একটি গুরুত্বপূর্ণ। দ্য হিউজ গেটওয়ে অফ অর বুলন্দ দরওয়াজা বিল্ড বাই এম্পারার আকবর অ্যাট ফতেপুর সিক্রি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্ট দ্যাট ফুলমণি উইশ টু সি। বলছে গেটওয়ে ইন্ডিয়া বা বুলন্দ দরওয়াজা, যেটা সম্রাট আকবর তৈরি করেছেন ফতেপুর সিক্রিতে, সেটাও কিন্তু ফুলমণি খুবই দেখতে ইচ্ছা করে। But she hope that some days she will able to travel all over India and see all the fascinating monuments. বলছে ফুলমণি আশা করে যে সে একদিন পুরো দেশটায় ঘুরতে পারবে, ইন্ডিয়া, ভারতবর্ষ, এবং সে বিভিন্ন যে ফ্যাসিনেটিং সুন্দর সুন্দর মনুমেন্ট রয়েছে সেগুলো দেখতে পারবে। প্রশ্নগুলো দেখে নাও, এক একটা কী বলছে। ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্ট্রিগাল টু দ্য, এটা হবে ইন্ডিয়ান কালচার, এটা হবে অপশান নাম্বার সি। দ্য নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ, এখানে দেখো দুটো নাম আছে, একটা হচ্ছে তোমার কার্নেটিক, একটা হচ্ছে হিন্দুস্তানি, এটা হিন্দুস্তানি হবে। নেক্সট হচ্ছে ফুলমণি হ্যাজ হেয়ার দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ, এটা হবে
সবগুলো হবে। অপশান নাম্বার এ গ্রেট মনুমেন্ট, বি হচ্ছে ফোর্ট, সি হচ্ছে ওয়ান্ডারফুল আর্কিটেকচার, অল অফ দিস হবে অপশান নাম্বার ডি। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগের প্রশ্ন, বিয়ের দাগ একটা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একেরটা বলছে তানসেন ওয়াজ, এর উত্তরটা হবে কি লাভ বাই এম্পারার আকবর হু লাভ টু লিসন টু হিজ সং। 2 নম্বরটা কি আছে দেখে নাও, বলছে যে বুলন্দ দরওয়াজা ইজ, লিখবে যে দ্য হিউজ গেটওয়ে বিল্ড বাই এম্পারার আকবর অ্যাট ফতেহপুর সিকরি, এটুকু লিখবে তোমরা। এরপর হচ্ছে তোমাদের সি এর দাগের প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একেরটা বলছে হোয়াট ডাজ ফুলমনিস বিলিভ, ফুলমনি বিলিভ কি কি বিলিভ করতো, এখান থেকে লিখবে। সি বিলিভ থেকে লিখবে ফুলমনি বিলিভস, এখান থেকে সো অন এতটা, এখান থেকে এতটা, পুরোটা লিখবে সম্পূর্ণ। নেক্সট হচ্ছে দেখো পরেরটা কি বলছে, 2 নম্বর প্রশ্ন, সি এর দাগের 2 এর প্রশ্ন কি বলছে দেখো, যে হোয়াট ডাজ ফুলমনি উইশ টু সি, ফুলমনি কি কি দেখতে চায়, উত্তরটা লিখবে এখান থেকে। এখান থেকে লিখবে দ্য হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা বিল্ড বাই এম্পারার আকবর অ্যাট ফতেহপুর সিক্রি ইজ অলসো অ্যামং দ্য, এখান থেকে এতটা, সি টু সি, এখান থেকে এখানে পর্যন্ত এতটা লিখবে তোমরা। এরপর হচ্ছে একটা দেখো বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, আর প্যাসেজ দেওয়া রয়েছে, পড়ছি দেখো। রবীন্দ্রনাথ টেগর দ্য গ্রেট ইন্ডিয়ান পোয়েট ওয়াজ, বলছে আনকম্প্রোমাইজিং লাভ লাভার অফ ম্যানকাইন্ড, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একটা ভারতীয় মহান কবি, যিনি বলছে যে মানুষের যে ভালো সেটা মানুষের পক্ষে যেটা ভালো সেটা নিয়ে কোনোদিন কম্প্রোমাইজ করেনি, সেখানে আনকম্প্রোমাইজ ছিলেন, ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন তিনি, নিঃসঙ্গভাবে ভালোবাসতেন। হি বিলিভ ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল বলছে হিউম্যানিজম, তিনি বিশ্বাস করতেন যে আইডিয়া, যে চিন্তাটা কিসের চিন্তা, যে ইউনিভার্সাল হিউম্যানিজম মানে শুধু মানুষের কথা হবে, মানুষের বিষয়ে কথা হবে, মানুষের জন্য কথা হবে সে বিষয়। হি স্টার্টেড দ্য রাখি বন্ধন ইন 1905 অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল, তিনি শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব 1905-এ, তিনি কার বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, যারা বলছিল যে বেঙ্গলকে, পশ্চিমবাংলাকে ভাগ করে দেবে সেই জন্য। সিন্স দেন, সেই থেকে ইট হ্যাভ বিকাম দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অর কমিউনাল হারমোনি, এটা সেই থেকেই এটা চলছে, এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল উৎসব কিসের, ব্রাদারহুড মানে ভ্রাতৃত্বের, অ্যান্ড কমিউনাল হারমোনি মানে হচ্ছে কি সাম্প্রদায়িক সম্প্রীতির। দিস ফেস্টিভ্যাল স্ট্রেনদেন দ্য বন্ড অ্যামং পিপল, এই যে অনুষ্ঠানটা, এই যে উৎসবটা, এটা হচ্ছে মানুষের মধ্যে মানুষের যে সম্পর্কটা সেটাকে দৃঢ় করে। ও সূত্রগুলো দেখে নাও। একেরটা বলছে রাখি বন্ধন উইকেন দ্য বন্ড অ্যামং পিপল, এটা ফলস হবে, দুর্বল করে না, শক্ত করে। পিপল টেগর স্টার্টেড দ্য রাখি বন্ধন ইন 1905, এটা হবে ট্রু। আর রবীন্দ্রনাথ ঠাকুর বিলিভ ইন আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম, এটাও ট্রু হবে। প্রশ্নোত্তরগুলো দেখে নাও। একেরটা তিনের দাগের একেরটা দিস বুক ইজ হিজ, এটা হিজ হবে। এবার বলছে যেটা আই আই ডু নট নো মাচ, এটা হবে অ্যাবাউট, কি লিখবে অ্যাবাউট দ্য স্ট্যাচু অফ লিবার্টি। এরপর তিনেরটা বলছে মনোহর উইল গোয়িং, মনোহর উইল গোয়িং টু দিল্লি নেক্সট উইক, আর আলী অ্যান্ড হিজ সিস্টার উইল কেম টু আওয়ার হাউস টুমরো, এটা হবে অ্যান্ড। কুতুব মিনার ইজ এ হিস্টোরিক্যাল মনুমেন্ট। এরপর রয়েছে 6টা, যে পার্সন হু লিভস বাই আস্কিং পিপল ফর মানি ফুড এটসেট্রা কল্ড, যে মানুষ কাউ থেকে চেয়ে খায় বা পয়সা চায় তাকে কি বলা হয়, বেগার, BEGGAR, বেগার মানে ভিখারি। এখানে স্কিল রয়েছে রাইটিং স্কিল, দেখো রয়েছে কি রাইটিংয়ে দেওয়া রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট নেতাজি সুভাষচন্দ্র বোস, হেল্প দ্য ফলোইং হিন্ট। উত্তরটা দেখে নাও কি লিখেছি। নেতাজি সুভাষচন্দ্র Bose was a great freedom fighter of India. Full stop. He was born on
23rd January 1897 in Kotak. Full stop. His parents were Janakinath Bose and Prabhavati Devi. Full stop. He was a brilliant student and passed the Indian Civil Service examination, but he did not accept the job because he wanted to serve his country. He played an important role in India's freedom struggle in 1943. He became the leader of the Indian National Army. Full stop. Netaji will always be remembered for his courage, patriotism, and love for the nation.